দুর্ঘটনার কবলে কিন্তু শেখ শাহজাহান মামলার মূল সাক্ষী রীতিমতো ভোলা ঘোষের গাড়িতে কিন্তু ট্রাকের ধাক্কা। এই ট্রাকের ধাক্কাতে মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছেলে সহ দুজনের। সন্দেশখালীর বয়ারমারি এলাকায় বাসন্তী রোডে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। আশঙ্কাজনক অবস্থায় ভোলা ঘোষ কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন। জানা যাচ্ছে যেমনটা এদিন বাসন্তী রোড ধরে যাওয়ার সময় উল্টো দিক দিয়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ভোলা ঘোষের গাড়িটির। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপি নেত্রী মাম্পি দাস। মাম্পি ম্যাডাম, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। মাম্পি ম্যাডাম, এই যে দুর্ঘটনার কবলে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে রীতিমতো সজোরে ধাক্কা ট্রাকের, এই বিষয়টিকে ঠিক কিভাবে দেখছেন? কোথাও গিয়ে কি শেখ শাহজাহানের হাত রয়েছে? নমস্কার। প্রথমেই বলি আমি এই ঘটনায় প্রথমেই ব্রেকিং যেটা হয়, খবরটা আমাদের কাছে 10 মিনিটের ভিতরেই আমরা জানতে পারি এবং পুরোপুরিভাবে এটা পরিকল্পিতভাবে হয়েছে, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। বাকি আমরা আস্থা রাখি আইনের কাছে যে ওনারা ইনভেস্টিগেশনটা ঠিকঠাকভাবে করুন এবং কোনো অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে বাইক পাওয়া যায় না যে সে ওখান থেকে বেরিয়ে যাবে, ড্রাইভার যে গাড়ি। দ্বিতীয়, ওই যে লরি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ওই গাড়িটা দীর্ঘ 1.5 বছর ধরে কোনো ইএমআই ক্লিয়ার করেনি। ব্যাংক আজকেরই ওই গাড়িটা আজকের ওই তোলার মানে ডেট ছিল ওই গাড়িটা। ইভেন উনি প্রত্যেকবারই সামনের সিটে বসতেন। ভোলা ঘোষ যিনি, উনি প্রত্যেকবার সামনে ড্রাইভারের পাশের সিটটায় বসতেন। উনি অ্যাক্সিডেন্টলি আজকের পিছনে ছেলে ছিল যেহেতু ও পিছনের সিটে গিয়ে বসেছেন। এবং এই যে শাহজাহান সবকিছুই করাচ্ছে জেল থেকে শাহজাহান, জেলে বসেই কোথাও গিয়ে কলকাঠি শাহজাহানের। একদমই আমরা প্রথম থেকেই এর দাবা করে এসেছি। মন্ডল পরিবারের ঘটনাতেও উনি বারবার মার্কেট নিয়ে যে ঝামেলাটা হচ্ছে ওখানে উনি ফোনে ধমকি দিচ্ছেন এবং এখানে যারা শাহজাহানের অনুগামীরা আছে তারা কিন্তু সাহসটা পাচ্ছে জেলে বসে শাহজাহান যে ইন্ধন যোগাচ্ছেন, শাহজাহান যে মদতটা দিচ্ছেন, তাতেই এরা সাহসটা পাচ্ছেন। এবং আজকের যে ঘটনাটা এর পুরোপুরিভাবে প্রি প্ল্যান মার্ডার বলা যেতে পারে। সেটা ইনভেস্টিগেশন করেই জানা যাবে। কেননা একবার ওনার ছেলে দাবি করছে একবার গাড়িটা হিট হয়নি, গাড়িটা 2বার হিট করে তারপরে খালে ফেলা হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হলে নিশ্চয়ই 2বার হিট করা হয় না। তো অনেক কিছু বিচক্ষণতা দেখেই আমাদের অনুভব এটা যে এটা কোনোভাবেই অ্যাক্সিডেন্ট নয় এবং গাড়িটা ফাঁকা গাড়ি ছিল, যে ট্রাকটা ছিল ফাঁকা ছিল এবং এতে কোনো খালাসি ছিল না, একমাত্র ড্রাইভার ছিল এবং সঙ্গে সঙ্গেই বাইক পেয়ে গেল এবং বাইক থেকে ও বেরিয়ে স্পট থেকে বেরিয়ে চলে গেছে। মাম্পি ম্যাডাম, আপনি তো অনেক বড় অভিযোগ করছেন, তাহলে কি বলা যায় শেখ শাহজাহান একেবারে জেলে বসেই চক্রান্ত করছে? একদম শেখ শাহজাহান জেলে বসেই চক্রান্ত করছে এবং তার অনুগামী যারা আছে ওনার ছেলে যে অভিযোগ করছে, অভিযোগটা একদম হেয় নয়, ফেলারও নয়। ধন্যবাদ ম্যাডাম আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে একেবারে নজর রয়েছে, দুর্ঘটনা কবলে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে সজোরে ধাক্কা ট্রাকের। দুর্ঘটনায় মৃত্যু ভোলা ঘোষের ছেলে সহ দুজনের। একেবারে যেমনটা অভিযোগ বারবার উঠছে যে একেবারে জেলে বসেই কি তাহলে কোথাও গিয়ে কলকাঠি নাড়ছে শেখ শাহজাহান, এই প্রশ্ন কিন্তু বারংবার উঠছে। এই দুর্ঘটনার পেছনে কি শাহজাহানের কোনো রকম হাত রয়েছে কিনা রীতিমতো প্রশ্ন উঠছে এবং বারংবার একটি বিষয় সামনে আসছে, জেলে বসেই সন্দেশকালের মূল কাণ্ডারি শেখ শাহজাহান, তারপরেও জেলে বসেই কি কোথাও গিয়ে অনুগামীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে শেখ শাহজাহান, এই প্রশ্নও কিন্তু বারংবার উঠছে। যেমনটা জানা যাচ্ছে যেদিন বাসন্তী রোড ধরে যাওয়ার সময় উল্টো দিক দিয়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ভোলা ঘোষের গাড়িতে। রীতিমতো ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির ড্রাইভার এবং লরির চালককে কিন্তু ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে একেবারে নেজার থানার পুলিশ। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, দুর্ঘটনার কবলে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে সজোরে ধাক্কা ট্রাকের। দুর্ঘটনায় মৃত্যু ভোলা ঘোষের ছেলে সহ দুজনের। সন্দেশখালীর বয়ারমারি এলাকায় বাসন্তী রোডে মর্মান্তিক দুর্ঘটনা।
রয়েছে দুর্ঘটনার কবলে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে সজোরে ধাক্কা ট্রাকের। দুর্ঘটনায় মৃত্যু ভোলা ঘোষের ছেলে সহ দুজনের। যেমনটা বারংবার প্রশ্ন উঠছে, এই দুর্ঘটনার পিছনে কি তাহলে কোথাও গিয়ে জেলে বসেই কলকাঠি শাহজাহানের? দুর্ঘটনার পেছনে কি শেখ শাহজাহানের হাত রয়েছে? তাহলে কি বলা যায় যে একেবারে জেলে বসেই কন্টিনিউ রীতিমতো অনুগামীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে শেখ শাহজাহান? বারংবার এই প্রশ্নগুলো দাঁড়া বাঁধছে এবং রহস্য দাঁড়া বাঁধছে যে এই দুর্ঘটনার পেছনে কোথাও গিয়ে যেদিন কোর্টের সাক্ষীর জন্য ভোলা ঘোষ এগোচ্ছিলেন, সেই দিনে কি করে তাহলে এই দুর্ঘটনার শিকার হতে হলো তাদের? সন্দেশখালীর বয়ারবাড়ি এলাকায় বাসন্তী নদে যে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হয়েছে শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। আশঙ্কাজনক অবস্থায় ভোলা ঘোষ কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। দেবব্রত বাবু, ইতিমধ্যে একজন বিজেপি নেত্রী মাম্পি দেবীকে আমরা নিয়েছিলাম, তিনি বলছেন রীতিমতো জেলে বসেই নাকি ছক করে প্ল্যান করে অনুগামীদের সঙ্গে যোগাযোগ রেখেই নাকি শেখ শাহজাহান এই দুর্ঘটনা ঘটিয়েছে, এমনই বড় একটা অভিযোগ করছেন। এই ক্ষেত্রে কি বলবেন আপনি দেবব্রত বাবু? এখন বিজেপি এইসব ভুতুড়ে অভিযোগ করে থাকে। এখন যদি বলে শীতকালে শীত কেন বেশি পড়ছে, বর্ষাকালে বৃষ্টি কেন বেশি হচ্ছে, সবকিছু যে তৃণমূলের দোষ, এখন তো কিছু বলার নেই। এখন তোরা বারে বারে সবকিছু তদন্তের জন্য ছাগল চুরি হলে ওরা এনআইএ তদন্ত চায়, সিবিআই চায়, কোথাও পেটোবাজি হলে সেখানে সিবিআই তদন্ত চায়। এখন এটা নিয়ে সিবিআই তদন্ত করুক, হয়ে যাবে। আসলে বিজেপি কার্যত রাজনৈতিকভাবে দৈন্য হয়ে গেছে, ওদের লোকজন নেই, লোকজন থাকছে না, ভোট ফোট পাচ্ছে না, বিএলএ দিতে পারছে, বিএলএ 2 দিতে পারছে না, এখন এইসব করে বেড়াচ্ছে। আপনারা এই বিষয়টিকে ঠিক কিভাবে দেখছেন? যেদিন কোর্টে যাচ্ছিলেন সেই দিনই এই ধরনের দুর্ঘটনা, এবং দুর্ঘটনার পরে যে ট্রাক ড্রাইভার ছিলেন তিনি সেখানকার একটা বাইক ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই বাইকই বা কোথা থেকে এলো? এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, ঘটনাটা দুর্ঘটনা তদন্ত হোক, তদন্ত হলে যাওয়াই হবে। ওরা আবার বলছি তো, ওরা বারে বারে সিবিআই, ইডি, এনআইএ এসব বলে, সেগুলো তদন্ত করে দেখা যাবে। এখন সবেতেই একটা ওরা মমতা ব্যানার্জিকে দেখতে পান, তৃণমূল কংগ্রেসকে দেখতে পান, সবেতেই যা কিছু ঘটনা ঘটবে সবই যেন তৃণমূলের কাছে। এখন যদি ময়দানে গীতা পাঠ হয়, সেখানে যদি কেউ গিয়ে আপনার প্যাটিস বিক্রি করে, সেটাও মমতা ব্যানার্জিকে ছায়া দেখতে পান। তাই এদের বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার নেই। এরা রাজ্যের সংহতি নষ্ট করার চেষ্টা করছে, মানুষ এদের যোগ্য জবাব দেবে। ধন্যবাদ দেবব্রত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, দুর্ঘটনার কবলে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে একেবারে সজোরে ধাক্কা ট্রাকের। দুর্ঘটনায় মৃত্যু ভোলা ঘোষের ছেলে সহ দুজনের। ইতিমধ্যে যে খবরের দিকে নজর রয়েছে, বুধবার আদালতে ছিল শেখ শাহজাহানের একটি মামলা, সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন এই ভোলা ঘোষ। আজ আদালতে যাচ্ছিলেন সেই মামলারই সাক্ষী দিতে। সেই সময়ই নাজোটের কাছে বয়ারবাড়ি পেট্রোল পাম্পের সামনে ভোলার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়ির চালক শাহানুরের, কিন্তু বেঁচে যান ভোলা। এখনো তিনি জানেন না যে তার ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরপরই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বয়ারবাড়ি এলাকা জুড়ে।